হতাশ হবেন না। মিলিয়ে নিন লক্ষণগুলো। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করে যাচ্ছেন। হয়তো আপনি দিন রাত দোয়া করে যাচ্ছেন, চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলছেন, পরিশ্রম করে যাচ্ছেন, তবুও আপনার খারাপ পরিস্থিতি পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। আপনি হতাশ হয়ে পড়েছেন, ভাবছেন, তাহলে কি আমার কোনো দোয়াই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? আল্লাহ কি আমার প্রতি এতটাই অসন্তুষ্ট যে আমার সব দোয়া আর চোখের পানি তিনি ফিরিয়ে দিচ্ছেন? আমার কি তাহলে আল্লাহকে ডাকা বন্ধ করে দিব? আমি কি আল্লাহর ঘৃণার পাত্র? যদি আপনিও এমনটি ভেবে থাকেন, তবে ভিডিওটি আপনার জন্য। আল্লাহ আমাদের সবচেয়ে কাছে রয়েছেন। আল্লাহ পাক তার বান্দাদের কখনো ভুলে যান না। আপনি হয়তো জানেন না যে সব সময় আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হচ্ছে। আমরা নিজেদের না পাওয়াগুলো নিয়ে সব সময় দুশ্চিন্তা করতে করতে এতটাই মগ্ন থাকি যে কতভাবে প্রতিনিয়ত আল্লাহ তাআলার রহমত আমাদেরকে ঘিরে রেখেছে সেদিকে আমাদের নজরই যায় না। আমাদের হৃৎপিণ্ড যে প্রতি মুহূর্তে সচল রয়েছে, যদি তা 5 মিনিটের জন্য বন্ধ হয়ে যেত, তাহলে কি হতো সেটা আমরা ভাবি না। মনে রাখবেন, ঠিক যেই মুহূর্তে আপনার মনে হবে যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না বলে আপনার দোয়া করা বন্ধ করে দেওয়া উচিত, অথবা সঠিক পদ্ধতিতে ইবাদত করার পরেও যদি অযৌক্তিকভাবে আপনার নিজের ইবাদতের প্রতি সন্দেহ হতে থাকে, তবে এটিই লক্ষণ যে শয়তান আপনাকে প্ররোচিত করছে, আপনার ঈমান দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় নিজেকে প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। মনে রাখবেন, পৃথিবীতে যখন আপনি নিজেকে প্রচন্ড একা এবং অসহায় মনে করছেন, আল্লাহ তাআলা সব সময়ের জন্যই আপনার সাথে আছেন। যখন আপনার মনে হচ্ছে যে আপনি অন্ধকারে ডুবে আছেন, আলোর কোনো রেখা কোথাও চোখে পড়ছে না, আপনি জানেন না আল্লাহ তাআলা আপনার জন্য আলোর পথ তৈরি করে রেখেছেন। তার জন্য অবশ্যই ধৈর্য ধরে আল্লাহ তাআলাকে ডেকে যেতে হবে। একমাত্র আল্লাহ পাকই জানেন যে কোনটা আমাদের জন্য উত্তম। এবার সেই সব লক্ষণগুলো আপনি মিলিয়ে দেখুন, যা আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জীবনে এসেছে। আর আপনি কষ্ট পাচ্ছেন সেই পরিস্থিতিগুলোর সঠিক অর্থ বুঝতে না পেরে। অথচ এই লক্ষণগুলোর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করেই চলেছেন। ১. যখন অনেক কঠিন পরিস্থিতিতেও আপনি অস্থির না হয়ে বরং শান্ত এবং ধৈর্যশীল হয়ে আল্লাহর উপর শতভাগ আস্থা রাখতে পারছেন এবং ক্ষমা প্রার্থনা করেই চলেছেন। আপনার ভেতর থেকে একটা প্রবল তাগিদ কাজ করছে যে আপনার আরো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা উচিত। মনে রাখবেন, এটি এমন একটি লক্ষণ যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপ কাজের জন্য আপনাকে ক্ষমা করে দিতে চাইছে। হয়তো এতদিন আপনি কাজের ব্যস্ততায় আল্লাহ তাআলার কাছে একান্তে ক্ষমা চাওয়ার বা ইস্তেগফার পাঠ করার সুযোগ পাননি। আর এখন কোনো একটা খারাপ সময় এসে আপনাকে সেই সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলেছেন, হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। নিশ্চয়ই আল্লাহ পাক সর্বোত্তম পরিকল্পনাকারী। জীবনের কোনো পরিস্থিতিতেই বিষাদগ্রস্ত না হয়ে আল্লাহ তাআলাকে ডেকে যেতে হবে। আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করেন না।